সুন্দরবন জঙ্গলে বসন্তকাল চলছিল। সব পাখি জীবজন্তু হাসি খুশিতে বসবাস করতেছিল। নীল পাখি তার স্বামীর সঙ্গে বাসায় বসেছিল। এমন সময় একটি হাতি আর একটি বাজ পাখি তাদের কাছে আসে। আরে, এই হাতিটি কোথা থেকে চলে এলো? আমাদের জঙ্গলে তো কোনো হাতি নেই, তাহলে এই হাতি কোথা থেকে এলো? মতি, এই সেই নীল পাখি। ও, এই হচ্ছে সেই নীল পাখি। এই বলে মতি গাছটি ছুঁড়ে করে ধাক্কা দিতে থাকে। আরে হাতি, তুমি এমন করছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? মতি হাতি ধাক্কা মেরে মেরে গাছটি ফেলে দেয় আর নীল পাখির বাসাকে পা দিয়ে চেপে ভেঙে দিল। এটা তুমি কি করলে আমার সঙ্গে, দুষ্টু হাতি? আমার বাসা ভেঙে তোমার কি লাভ হলো? আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, তুমি এখনই আমাদের জঙ্গল থেকে চলে যাও। তোমার জন্য জঙ্গলবাসীদের ভীষণ অসুবিধা হচ্ছে। ঠিক তখনই তোতা, পায়রা আর কাক চলে আসে তাদের কাছে। হাতি, তুমি আমাদেরকে বলো, নীল পাখি তোমার কি ক্ষতি করেছে যে তুমি ওদের বাসা ছাড়ার কথা বলছো? নীল পাখিকে ধরবার জন্য দূর দূর থেকে শিকারীরা ধরতে আসে। আর তার কারণ, নীল পাখি শহরে অনেক টাকায় বিক্রি হয়। যখনই কোনো শিকারী নীল পাখিকে ধরতে আসে, তখনই শিকারীরা এই জঙ্গলে রয়ে যায় আর অন্য জানোয়ারদের শিকার করে। এই সব শুধু নীল পাখির জন্যই হয়। এই জন্য আমাদের রাজা নীল পাখিকে জঙ্গল থেকে তাড়ানোর হুকুম করেছে। আর তুমি না থাকলে আর কোনো শিকারী আর আসবে না, তাহলে অন্য জীবজন্তুরাও বেঁচে যাবে। তুমি এখনই চলে যাও এই জঙ্গল ছেড়ে। এইসব কথা শুনে সব পাখিরা অনেক দুঃখ পায় আর নীল পাখি কান্না করতে থাকে। আমি সব দিন এই জঙ্গলে ঘুরবো আর দেখবো তুমি আমাদের এই জঙ্গলে এসেছো নাকি। আমি যদি দেখতে পাই তোমাকে কোনোদিন, তাহলে আমি এসে আমাদের রাজাকে বলবো। যদি কোনোদিন আসো, তাহলে তোমাকে মেরে ফেলার সাজা শোনাতে বলবো। এইসব কথা শুনে নীল পাখি কান্না করতে করতে জঙ্গল ছেড়ে চলে যায়। কিছুদিন কেটে যায় আর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সবাই হাসি খুশিতে জঙ্গলে বাস করতে থাকে। ও, আজকে অনেক খাবার খেয়ে নিয়েছি, এখন একটু আরাম করতে হবে। ঠিক তখনই একটা ছোট্ট পাখি তার পিঠে এসে বসলো। হাতিটি কিছুই বুঝতে পারলো না। ছোট পাখিটি তার মুখ দিয়ে হাতিকে কামড় দিল আর হাতির পুরো শরীর যন্ত্রণা করতে লাগলো। আরে বাপরে, কি হলো? আমার এত শরীর যন্ত্রণা করছে কেন? মনে হচ্ছে যেন 100 সিরিঞ্জ আমার শরীরে বেঁধে দিয়েছে। ছোট পাখি তার কাজ করে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে একটি ভালুক ওখান দিয়ে যাচ্ছিল। হাতি যন্ত্রণায় কষ্ট পেতে দেখে সে ছুটে ছুটে হাতির কাছে যায়। আরে মতি হাতি, কি হয়েছে তোমার? মনে হচ্ছে তোমার শরীর খারাপ, আর তোমার পিঠ কেন এমন নীল হয়ে যাচ্ছে? তুমি কোনো বিষ জাতীয় খাবার খেয়েছো নাকি? না বন্ধু, আমি তো এমন কিছুই খাবার খাইনি। তুমি একটু থামো, আমি এখনই সিংহ রাজাকে ডেকে আনছি, যদি তোমার এই ব্যাপারে কিছু বলতে পারে। এই বলে ভালুক ওখান থেকে যেতে লাগলো। কিছুটা রাস্তা যাবার পরে আবার সেই ছোট পাখিটি ভালুকের পিঠে এসে বসলো আর তার মুখ দিয়ে ভাল্লুককে কামড় দিল। আহ আহ, এই আমার কি হচ্ছে? আমার মাথা ঘুরোচ্ছে কেন? ভাল্লুকের পিঠ নীল হয়ে গেল আর তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ল। কিছুক্ষণ পরে জিরাফ জল খেয়ে বাড়ি ফিরছিল, কিন্তু জিরাফের পিঠে ওই ছোট পাখিটি এসে বসে আর তার ঠোঁট দিয়ে কামড় দেয় জিরাফের ওপর, আর তার অবস্থা ভাল্লুক আর হাতির মতনই হয়ে যায়। আস্তে আস্তে বাঘিরা, হরিণ, বাজ সবাইকে ওই ছোট পাখি কামড় দেয় আর সবাইকে মতি হাতি ও ভালুকের মতন করে দেয়। এদের এমন অবস্থা দেখে বাকি সব জানোয়াররা ভয়ে ভয়ে থাকে। জঙ্গলের রাজা সিংহের কাছে খবর গেল। সিংহ বলল,
সব অসুস্থ জীবদের কাছে নিয়ে আসো, তাদের ব্যবস্থা করা যায়। সিংহ সব জীব জানোয়ারদের এমন অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। আমি এই জঙ্গলের রাজা হয়েও কিছু করতে পারছি না, আমার রাজা হওয়াটাই ব্যর্থ। যদি তাড়াতাড়ি আমি এই অসুখের ওষুধ না খুঁজে পাই, তাহলে আমার জঙ্গলের সব জীবজন্তু শেষ হয়ে যাবে। তখন আর আমার বেঁচে কী লাভ হবে? অসুস্থ জীব ও জানোয়ারদের সুস্থ করবার জন্য ওদের ভালো করে খাবার ও ওষুধ দেবার ব্যবস্থা করো। আর জঙ্গলে কে কে আসা যাওয়া করে তাদের ওপর লক্ষ্য রাখো। আমার তো মনে হচ্ছে এটা কোনো মহামারী বা কেউ আমাদের মেরে ফেলবার পরিকল্পনা করছে। সিংহ এই অসুখের ওষুধ খুঁজতে থাকে, আর দুদিন পরে আবার এলো সেই অসুস্থ জীবদের কাছে। আর এসে দেখলো সব জীব আগের থেকে আরও খারাপ অবস্থা। অসুস্থ জীবরা অনেক আশা করেছিল হয়তো সিংহ তাদের এই অবস্থা থেকে মুক্ত করবে। তারা সবাই নিরাশা হয়ে যায়। এইসব দৃশ্য একটি গাছের ওপর বসে সেই ছোট পাখিটি দেখতে থাকে। আমার মনে হচ্ছে আমাকে অনেক দূরের জঙ্গলে যেতে হবে। আমি পাশের জঙ্গলে খোঁজ করে দেখলাম, কোনো ওষুধ খুঁজে পেলাম না। ঠিক তখনই সেই ছোট পাখিটি তাদের সামনে আসে আর পাথরের ওপর বসলো। আরে, এত ছোট পাখি! আমি ছোট পাখি। তোমার জঙ্গলে যে সবাই অসুস্থ তার কারণ আমি সবাইকে বিষ দিয়েছি। কিন্তু কেন? আমার জঙ্গলবাসী তোমার কি ক্ষতি করেছে? মনে করে দেখো কিছুদিন আগের ঘটনা। তোমার জঙ্গলবাসী মতি হাতি আর বাজ পাখি মিলে সুন্দর বন জঙ্গলে একটি নীল পাখি ও তার স্বামীকে তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়, আর তাদের বাসা ভেঙে তাদেরকে জঙ্গল থেকে বেরিয়ে যেতে মজবুর করে। আরে, ওটা তো আমি রাজার কথাই করেছিলাম। নিজের মর্জিতে আমি এমন কাজ কোনোদিন করতাম না। রাজার কথাই করেছো, কিন্তু অনেক ভুল কাজ করেছো তুমি। আমি সেই নীল পাখির মেয়ে। আমি সেই সময় তোমাদের অত্যাচার দেখতেছিলাম। তুমি আর বাজ পাখি মিলে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছিলে। আমি তখনই মনে মনে ভেবেছিলাম আমি এই কষ্টের বদলা নেব। আমি ছোট, তাই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর সময় বুঝে তোমাদের ওপর প্রতিশোধ নিয়েছি। আর তুমি যে জঙ্গলের রাজা, তোমার কথাই তো এমন হয়েছে। এখন আমার বাবা মায়ের অবস্থার জন্য তুমি দায়ী। তুমি জানো না আমার বাবা মা অন্য একটা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে না আছে বাসা আর না আছে খাবার। জন্ম থেকেই ভগবান আমাকে একটা শক্তি দিয়েছে। আমার ঠোঁট দিয়ে বিষ বের হয়। আমি ওই বিষ দিয়ে সবাইকে অসুস্থ করেছি। এইসব কথা শুনে জঙ্গলের সব জীব ছোট পাখিকে আজব চোখে দেখতে থাকে। কিছুক্ষণ পরে সিংহ বলল, তোমার বাবা মাকে জঙ্গল থেকে বের করবার হুকুম আমার ছোট ভাই দিয়েছিল। তারপরে আমি তোমার বাবা মার এই ঘটনা শুনে আমি আমার ভাইকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি। আর তখন থেকেই আমি রাজা হয়ে রাজ করছি। তোমার বাবা মার এই কষ্টের জন্য আমি আগেই আমার ভাইকে শাস্তি দিয়ে দিয়েছি। এই কথা শুনে ছোট পাখি অনেক দুঃখ পায়। ক্ষমা করে দাও। প্রতিশোধের নেশায় আমার মাথায় কিছুই ছিল না। আমি সব ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, এবার বলো তোমার বিষের প্রভাব এই সব জীবদের ওপর কি করলে কম হবে? এর ওষুধ আমার মায়ের কাছে আছে। মা তার ঠোঁট লাগালে সব জীবেরা আমার এই বিষ থেকে মুক্ত হয়ে যাবে আর সবাই ঠিক হয়ে যাবে। থামো, আমি এখনই আমার মাকে ডেকে আনছি। 2 ঘন্টা পরে ছোট পাখি তার মা আর বাবাকে সঙ্গে করে নিয়ে চলে আসে। নীল পাখি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার এই ভাইয়ের জন্য। তুমি দয়া করে আমার জঙ্গলবাসীদের বিষ থেকে মুক্ত করে দাও। এরপর নীল পাখি তার ঠোঁট স্পর্শ করে সব অসুস্থ জীবদের গায়ে, আর সব জীব আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
সবাই সুস্থ হওয়াতে অনেক খুশি হয়ে যায়। নীল পাখি, আমরা তোমার বাসা ভেঙেছিলাম, আর আমরাই তোমার বাসা বানিয়ে দেব। তুমি তোমার স্বামী আর সন্তানকে নিয়ে এই জঙ্গলে থাকবে। কি ঠিক আছে তো এবার, ছোট পাখি? ছোট পাখি অনেক খুশি হয়ে বলল, তোমার মতো রাজা প্রজার হয়ে থাকতে পারলে আমরা অনেক খুশি হব।